ওগো শুনছো, আজকে কিন্তু রান্না বান্না সবকিছু বন্ধ। সকালে সকালে কি হলো আবার? আমি তো ঝগড়াও করিনি, কেন? আরে ওসব কিছু না, আমার একটু বাইরে খেতে ইচ্ছে হচ্ছে, তাই ভাবছি আজকে একটু ব্রেক নিয়ে বাইরে খেতে যাব। ওয়াও, তাহলে তো আমি পানিপুরি, পিৎজা, বার্গার সবগুলো খাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি কি রেস্টুরেন্টে অর্ডার করতে জানো? তুমি কি বলতে চেয়েছো? আমি কি রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবো না? আমি কি পাগল? ও ভাবে বলিনি, তুমি সবসময় আমার সঙ্গে ঝগড়ার মোড়েই থাকো নাকি? আমি তাড়াতাড়ি উঠে ফেলি, সবের আগে আমি রেডি হয়ে যাব। তুমি এত রেডি হয়ে গেছো, তুমি কি বিয়ে বাড়িতে যাবে নাকি? খালি কি বিয়ে বাড়ির মানুষ সেজে যায় নাকি? আমি রেস্টুরেন্টে সেজে যেতে পারবো না নাকি? যতই সাজো, কিন্তু তুমি সুন্দর হওনি, তুমি তো বুড়িই লাগছো। মা, আমি তো বার্গার খাবো, তুমি কি খাবে গো? তোমার মা তো দেখবে বিদেশি আইটেম খাবে। ভালো করে খেও, আবার পেট খারাপ হয় না জানি রেস্টুরেন্ট থেকে এসে। আপনি আমার সাথে তামাশা শুরু করবেন না, মজাক বানাবেন না। দেখবেন আমি কেমন করে অর্ডার করি আর কেমন করে খাই, সবকিছুই আমার লিমিট থাকবে। আমার তো মনে হইতেছে ওখানে ডিশ নয়, ড্রামা খেতে যাব। কেমন আছেন আপনারা? আর আপনারা কয়জন এসেছেন? আমরা তো 3 জন এসেছি, কিন্তু একটু জায়গা বেশি লাগবে, আমার বাচ্চাটা একটু ঘুমাবে। আরে চুপ থাকো, এখানে কেন শুয়াবে? এটা রেস্টুরেন্ট, এটা তো ঘর নয়। কেন, আমরা কি টাকা দেব না নাকি? টাকা দিয়ে সবকিছু করা যায়। ম্যাডাম বলুন, কি খাবেন আপনারা? কি অর্ডার করতে চান? মেনু দেখে তো কিছুই বুঝতে পারলাম না, খালি ছবিগুলোই দেখলাম। আর ইংলিশে কি লেখা ওগুলো তো পড়তেই পারি না। বাংলায় লেখা নাই নাকি? একটু বাংলায় লিখতে পারলেন না? সরি ম্যাডাম, বাংলা নেই, কিন্তু আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, আপনি শুনেন। আর কি খেতে চান আমাকে বলবেন। আমি শুটকি ভর্তা দিয়ে ভাত খেতে চাই, আর সাথে একটু নিরামিষ হলে ভালো হয়। সরি ম্যাডাম, এটা তো ভাতের হোটেল নয়, ওগুলো এখানে পাবেন না। তাহলে আমরা কি খাবো? চিকেন লেগ পিস, চিকেন পকোড়া, কাবাব, পিৎজা, চাউমিন এসব মিলবে। ইস আল্লাহ রে, কোথায় এসে গেলাম! এসব নাম শুনে তো মনে হচ্ছে আমেরিকা চলে গিয়েছি। আমি তো এগুলোর নাম কখনো শুনতেই পাইনি। চলো চলো, বাড়িতে চলে যায়। রাস্তার ঘাটে শুটকির দোকান আছে, ওখান থেকে 10 টাকার শুটকি নিয়ে যাবো, আর বাড়িতে গিয়ে মজা করে খাবো। হ্যাঁ, ওটাই করতে হবে, চলো। না মা, আমি তো বার্গার খেয়েই যাব, আমি খালি পেটে যাব না এখান থেকে, আমি এখান থেকে উঠতেছি না। কি বাগরার? বাগরার আবার কি? আমি তো এগুলো বুঝতেই পারছি না। ঠিক আছে, একটা বাগরার পেক করে দিন। স্যার, বাগরার নয়, বার্গার। ওকে, আমি পেক করে দিচ্ছি। আপনাদের বিল 400 টাকা হয়েছে। 400 টাকা কেমনে? আপনার দোকানের বার্গার কি সোনা রূপা দিয়ে বানানো নাকি? 400 টাকা? স্যার, রেস্টুরেন্টের খাবার খেতে হলে এরকম দামই হবে। এজন্যই তো বলছিলাম, বাইরের খাবার চেয়ে ঘরের খাবার অনেক স্বাদ। চুপ থাকো, আমি আর কখনো বাইরে যাব না খেতে। আমি এখন থেকে প্রমিস করলাম। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি আজ থেকে ভালোভাবে পড়াশোনা করব, চাকরি করব, আর তোমাদেরকে বড় বড় হোটেলে নিয়ে খেয়ে আসবো। রেস্টুরেন্টে গিয়ে কেমন ফিল হলো? একদম বাজে, ঘরের মতন শান্তি আর কোথাও নেই। আমি ভাবতেছি সামনের সপ্তাহে আবারই রেস্টুরেন্টে খেতে যাব। যাবে? তুমি একাই চলে যেও, আমি আর যাব না। বাবা, আমি তো একদম রেডি যাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের মারাও কি এরকম কমেন্ট করে জানিও।